ভালো, তাই না? ক্যাটারেজি কয় ওটা ছেড়ে দিলে ভালো। অতক্ষণ তো খুব জোরে জোরে কথা কইছো, বেটিকে বিরুদ্ধে কইছি, আওয়াজ আসতে হয়ে গেল গা। হ্যাঁ বলবো বলবো তো চিল্লাইতেছে, যার দাঁড়িয়ে আছে হ্যাঁ, যার নাই হয়তো কথা কয় না। হ্যাঁ আরে ভাই, আরে ভাই শুনেন, আপনি কেন কাটেন আমার একটু জবাব দেন তো। দাড়িটা আপনি কেন কাটেন? আপনার যৌক্তিক কারণ থাকলে বলেন। আপনার স্বাস্থ্যের উপকার হয় নাকি আপনাকে দেখতে সুন্দর লাগে? আপনি কেন কাটেন আমাকে বলেন। আপনি কি জানেন আপনি যে দাড়ি কেটে নিজের স্মার্ট বানাইতেছেন, জগতের মধ্যে সবচাইতে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম জানেন আপনি? কে সেই মহান মানুষ? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবি হাসান দেখে দেখে বলেন আরে কি সুন্দর। আহা, যে আপনার মতো এত সুন্দর নবী আর চোখ কোনোদিন কাউকে দেখে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। আমার নবী যে এত সুন্দর ছিলেন এর রহস্য জানেন আপনারা? জানেন না? জানেন না? হায়, কারণ ছিল আমার নবী প্রতিদিন 3 বার আমেরিকার জিলেট রেজার আছে না, ওটা দিয়ে প্রতিদিন 3 বার শেভ করতেন। না খালি না কোন কেন নাউজুবিল্লাহ কোন না, খালি না কয় জাহেল, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন দাড়ি সাইচানা রাইখা, আরো জোরে কোন সাইচানা রাইখা। যুবক, তোমারে কে বললো যে দাড়ি কাটলে স্মার্ট হয়? শয়তান ছাড়া কে বলছে এটা? বললে কে বলছে? শয়তানের টার্গেট কি জানো? শয়তানের টার্গেট হলো বেড়ারে বেড়ি বানানো, বেড়িরে বেড়া বানানো। কদিন আগে ট্রান্সজেন্ডারের আযাব গেছে না, এটা শয়তানের টার্গেট। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ সৃষ্টির পরিবর্তন, এটা আমার চ্যালেঞ্জ, এটা শয়তানের চ্যালেঞ্জ। এই টার্গেট পুরো করতে এক এক সময় সে এক একটা সিস্টেম নেবে। এখানে সারা জীবনের সিস্টেম হচ্ছে দাড়ি কাইটা ছেলেরে মেয়ে বানাই দিব, আর ওই কাটাকাটি কইরা ছেলেরে মেয়ে বানাইবো, লাগায় মেয়েরে ছেলে বানাই দিব। এটা কার টার্গেট? যেরকম কার টার্গেট? শয়তানের টার্গেট পুরো করবেন না নবীর সুরত ধরে নবীর সাথে জান্নাতে যাবেন? বলেন কোনটা করবেন? কথা বলেন কোনটা করবেন? তাই এত বিশাল মজমা, হাজার মানুষের মধ্যে আমরা কি একজন মানুষ পাইতে পারি না যে দাঁড়ায় বলবে হুজুর এইভাবে চিন্তা করি নাই, আজকে থেকে আর জিন্দেগিতে দাড়ি কাটুন না? একজন মানুষকে আমরা পাইতে পারি না? হ্যাঁ বলেন, একজন একজন আল্লাহর ভাই, আল্লাহর বান্দা, আমাদের ভাই দাঁড়ায় বলেন ইনশাআল্লাহ আজকের পর আমি দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো। দেখেন চেহারা, ওই যে আরেকটা বাচ্চারা দাঁড়াইতেছে, বুড়ারা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কয়টা হয়ে গেছে? 5টা, আমরা একটা চাইছি। এই বুড়ারা দাঁড়ান না যে, ওই যে আরেক জোয়ান দাঁড়ায় গেছে, এই যে আরেক জোয়ান, 7 জন 8 জন। মারহাবা, আরে তাকবীর দাস্তানে বলা পায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইগুলারে কবুল করা। বুঝিস না তিলকা আশরাতুন কামিলা হয়ে লোক 1 2 3 4 5 6 7, তোরা বইলে বইলে আরো 3 ডারে তাশকিল কর। ভাই আমরা 10 পুরা নালে খাড়া থাম লাগবে। এ বস কি লেখা? দাঁড়াও, আল্লাহ আপনার তো দাঁড়িয়ে আছে, আরো দাঁড়াইছে 2টা। মাশাআল্লাহ, 9 10 মাশাআল্লাহ 11। তুমি তো আছে, রাখো। কই তোমার তো আছে, তুমি বসো বসো, কাটবা না। বসো না বাবা, বাবা বসো না, দাঁড়াও দাঁড়াও, বসো না। ও পিছু হাত উড়াইছে। মাশাআল্লাহ, আল্লাহ তোরে কবুল করুক রে বাজান, আল্লাহ তোর জগৎ শ্রেষ্ঠ আলেম বানায় দে। সুন্দর আছে। ওর বাপকে, ওর বাপকে, ওর বাপকে, ওর বাপকে, ভাইকে। এরপরেও তোরা ওর স্কুলে পাঠাবি। আসে পড়ে, এই কাসিমায় পড়ে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কটা হয়েছে তোর গণস নাই? কয়জন হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 হয়ে গেছে গেছে। হিসাব কি মিল করবো না থিয়া দেবো? 20টা মিল করবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোরা বল, তাহলে আমাকে গণতে সুবিধা হবে। মাশাআল্লাহ, আল্লাহ করবো। দাড়ি সহ আমাদের সাথে দেখা করবা। আমি দাড়ির হাতাই আমার হাতে সাক্ষী বানাবো আল্লাহর কাছে। বলবো আল্লাহ আমার তো বুঝি নাই, এই হাত দিয়ে এই যে গাছ লাগাইছি। 12 জন হয়েছে, আমরা 20 জন নিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ তাআলা। কালেকশন চলতেছে, কালেকশন তো মাদ্রাসার জন্য হয়, বিভিন্ন কালেকশন হয়, আজকে দাড়ির কালেকশন হইতেছে ইনশাআল্লাহ। চলে আরো আরো 8 জন ইনশাআল্লাহ। আপনারা বুঝাইয়া উঠাইয়া দেন, আরে নিয়ত করো জালিম। আমার বুঝি আর কি, বুঝেন না? এটা আমার কালেকশন। তুমি মাদ্রাসা ছাত্র, এই মাদ্রাসা পোলাবেন দাঁড়াইছ না। মাশাআল্লাহ 13 জন।
14 জন 15 জন আল্লাহু আকবার বসেন আর মাত্র 5 জন এই যে আর মাত্র 4 জন বসো মাশাআল্লাহ মারহাবা জোর করেন না জোর করেন না অস্বীকার করলে ঈমান যাবে না অস্বীকার করলে ঈমান যাবে না খুশি মনে দাঁড়াইছেন খুশি মনে ইনশাআল্লাহ 17 জন আলহামদুলিল্লাহ নামেন হ্যাঁ জোর করবেন না জোর করলে অস্বীকার করলে ঈমান চলে যাবে এটা ঈমানের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ সহজ করেন ঠকেন নাই মিয়া আরে নবীর সুরত বানাইছেন সুরতের দাম জানেন সুরতের দাম জানেন দুনিয়ায় মানুষ এক দল বুঝানোর জন্য এটা কোট পড়তো দুনিয়ায় যদি কোট পড়ে বুঝায় আমি দলের লোক তা আপনি মুসলমান হইয়া মুসলমানের সুরত কেন ধরবেন না আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ এই দাঁড়াইছেন না জীবনে কোনো ভালো কাজ করছিলেন ওটার সব আল্লাহ নগদ দিয়ে দিয়েছেন আর 3 জন দরকার বসে মাশাআল্লাহ এটা তো দাঁড়িয়ে আছে এটা বা খাঁটি 3টা দরকার খাঁটি 3টা এই যে মাশাআল্লাহ আরেকজন দাঁড়াইছে 18 ও যে 19 এই 20 মারহাবা মাশাআল্লাহ এবার জোরে একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদের নবীর সুরত ধইরা নবীর আখলাক আর চরিত্র ধারণ লালন কইরা নবীর সামনে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ